তো আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেই রাত 11:30টার গাড়িতে। শীতের তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঘন কুয়াশার জন্য সামনে কিছুই দেখা যাচ্ছে না, তাই বাসের হেল্পার সাহেব বারবার সামনের গ্লাসটা পরিষ্কার করছেন। প্রায় 3 ঘন্টা চলার পর আমাদের গ্রিন লাইন বাসটি সাকুরা নামের একটি রেস্টুরেন্টের সামনে 20 মিনিটের বিরতি নিয়েছে। কনকনে শীতের মধ্যে আমরা এক একজন প্রায় জমেই যাচ্ছি। না, আমার কাছে ভালো লাগছে, যে ঠান্ডাটা হচ্ছে ওটা আমার কাছে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। মানে এই সিজনে এই প্রথম থেকে রাত 3টা বাজে আমি মিরপুর এলাকা। আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। একটু পরে আমাদের গ্রিন লাইন বাসটা ছেড়ে দেবেন। তো হোটেল সাকুরাকে আমরা বিদায় জানিয়ে আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অবশেষে ভোর 5:30 বাজে আমরা কুয়াকাটা নেমে আমাদের আগে থেকে বুক করা হোটেলে এসে পৌঁছালাম। 7 সকালে এসে আমরা রুমটি খালি পেয়ে গিয়েছি। রিসোর্টটি একদম বেরিবাঁধের সাথেই, হোটেল গ্র্যান্ড পার্ক, অনেক বড় গার্ডেন। এখানে আমরা বারবিকিউ করবো, র্যাকেট খেলবো, ক্রিকেট খেলবো, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। আমাদের ভাগ্য ভালো ছিল যে এর আগের দিন কোনো গেস্ট ছিল না, তাই আমরা সকালবেলা এসেই রুমগুলো খালি পেয়ে গিয়েছি। তাই হোটেল কর্তৃপক্ষ আগে থেকেই সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। অনেকটাই ফ্রেশ লাগছে, ভালোই লাগছে দেখতে। আমি যখন রিসর্টের রিভিউ দেখছিলাম তখন আমি আগে থেকেই ডিসাইড করে ফেলেছিলাম যে আমি এই 3 তলায় থাকবো, কারণ এখান থেকে ভিউ সেই দেখা যায়, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, খোলা ছাদ, অসাধারণ। তাই আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমি এই জায়গাটায় থাকবো। কিন্তু পরবর্তীতে রিসর্টে আসার পর 2 তলা যখন এক্সপ্লোর করি তখন দেখি সেকেন্ড ফ্লোরটা সবচেয়ে বেশি সুন্দর, কারণ পুরো রিসর্টটাই অনেক সুন্দর। আপনি যদি পুরো রিসর্টটা নিতে চান তাহলে আপনাকে মোট 6টি রুম বুক করতে হবে, তাহলে পুরো রিসর্টটাই আপনার হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 তলার রুমগুলোও অনেক সুন্দর। 2 তলায় মোট 3টা রুম, কিন্তু আমরা 2টা নিয়েছি, পাশে আর কেউ নাই, হয়তোবা ওই দিন কেউ ছিল না। তো আমরা 3 তলার একটা রুম নিয়েছি, যেটার দাম হচ্ছে 4,500 টাকা। আর 2 তলার যে 2টা রুম আছে ওগুলোর দাম হচ্ছে 3,000 করে। তো আমরা নিয়েছি। তো এটা হচ্ছে একটা বেড থাকে, 2 জন ঘুমাতে পারবে। আপনারা চাইলে একটি বেডে 3 জন ঘুমাতে পারেন, আর যদি সমস্যা হয় তাহলে তাদের থেকে আলাদা করে ম্যাট্রেস নেওয়ার সুবিধা আছে, আর সেই ম্যাট্রেসের জন্য তারা আলাদাভাবে চার্জ করে থাকে। তো আমরা কথা বলে নিয়েছি যদি আমাদের লাগে তাহলে আমরা আরও 500 টাকা করে অ্যাড করে দেবো একটা ম্যাট্রেসের জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনার, যেমন গিজার আছে, গরম পানি, ঠান্ডা পানি, এসি, গরমে আসলে সব ধরনের পরিবেশ আপনারা পাবেন। সকালের নাস্তাটা তারা দিবে। হোটেলের পরিবেশ সবাইকে একদম চাঙ্গা করে দিয়েছে। সবাই একদম টায়ার্ড ছিল, কিন্তু এখানকার পরিবেশটা এরকম যে সবার টায়ার্ডনেসটা চলে গিয়েছে। আসলে ব্যাপারটা কি, আমরা যখন একটা জায়গায় যাই তো থাকার জায়গাটা আর ট্রান্সপোর্টেশন এই 2টা যদি ভালো হয় তাহলে আমরা ডিজার্টেও খুব আনন্দ করতে পারবো। তো সব সময় চেষ্টা করবেন ভালো একটি জায়গায় থাকার আর ভালো একটি বাহনে চড়ার। তো আমরা আমাদের ব্যাকপ্যাক সব হোটেলে রেখে সানরাইজ দেখার জন্য বের হচ্ছি। আমরা যে অটোতে করে বাস স্ট্যান্ড থেকে এখানে এসেছিলাম সেই অটোতে করে আমরা এখন যাব সানরাইজ দেখতে। তো অটোতে করে আমরা সানরাইজ দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ঘন কুয়াশা, প্রচুর ঠান্ডা, তারপরেও সবার মাথায় সানরাইজ দেখার ধান্দা।
শীতের সকালে ঘন কুয়াশার মাঝে আমরা চলে যাব মরাবনের ওপর দিয়ে সানরাইজ দেখতে। এই হচ্ছে মরাবন। গাছগুলোর অবস্থা এমন কেন সেটা আমি জানি না, কিন্তু গাছে কোনো পাতা নেই, অনেকগুলো গাছ কাটা, যেমন তেমন অবস্থায় পড়া, তাই হয়তো এই জায়গাটার নাম মরাবন। কিন্তু এই কাটা গাছগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তো আমরা সানরাইজ দেখতে এসে সানরাইজ আর দেখতে পারিনি, কারণ ঘন কুয়াশার কারণে সূর্য কখন উঠে গিয়েছে আমরা হয়তো বুঝতে পারিনি, তাই এখানে বসে বসে রিল্যাক্স করছি। এখানে হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, ফার্মের ডিম সিদ্ধ করে বিক্রি করছে, তো আমরা সবাই একটা করে নিলাম, ভালোই লাগলো। সানডে হয় আর মানডে রোজ খাওয়ান ডে, সেটা কুয়াকাটা হোক যে কোনো জায়গা হোক। তো সেখান থেকে আমাদের রিসর্টে ফেরার পথে আমরা মরাবনে একটু নেমে ছবি টবি তুললাম। খুব সুন্দর একটা জায়গা, ছবি না তুলে বোঝা যেত না। কুয়াকাটা একটা মজার ব্যাপার কি, যে অটো হোক, ভ্যান হোক বা বাইক হোক, বিচের উপর দিয়ে চলে, তো সমুদ্রের পাশ দিয়ে চলে, খুব ভালো লাগে, ভালো একটা ফিল হয়, বাতাস থাকে অনেক, পানি দেখতে দেখতে সুন্দর করে চলে যাচ্ছি আমরা। সেখান থেকে আসার পর, অটো থেকে নামার পর সবাই একসাথে নাস্তা করছি। নাস্তা করার পর আমরা চলে যাব আমাদের রিসর্টে। এই হচ্ছে বেড়িবাঁধ, আর বেড়িবাঁধের ঠিক পাশেই হোটেল গ্র্যান্ড পার্ল। এই হচ্ছে গেট, আর এই ঢাল দিয়ে নেমেই যেতে হবে রিসর্টের ভিতরে। ওই দেখা যাচ্ছে আমাদের রিসর্টটা, বিশাল বড় রিসর্ট, ওপেন প্লেস। পুরোটা নিয়ে নিতে পারলে, আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন, 6টা রুম, 6টা পুরোটা নিয়ে নিতে পারলে আপনাদের সম্পূর্ণ, সিজন আসেন বা সিজন ছাড়া আসেন, পুরো 6টা রুম নিলে রিসর্টটা পুরো আপনাদের। রেডি 1 2 3 রেডি সিঙ্গেল রান আছে সিঙ্গেল আছে I'm ready to present. Catch! Big try. 4 ball. কি খেললা মিয়া? ওয়াও, তো দেখলেন আমরা 4 ওভার করে 2টা ম্যাচ খেললাম, 2টাতে আমি হেরে গিয়েছি, তাই আর খেলবো না, এসে বসে পড়লাম। এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটা ঘুম দেবো সুন্দর করে। তো ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর ঘুমালাম, ঘুমানোর পরে উঠলাম, উঠে আবার ফ্রেশ হলাম। এখন আমরা লাঞ্চ করতে বের হব, সাগর পাড়ে যাব, সামুদ্রিক মাছ খাবো। তো আমাদের স্কোয়াড রেডি, সবাই বের হচ্ছি, ঘুরতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি। সকালে আমরা যে অটো দিয়ে গিয়েছি সেটাকে আবার নিয়ে নিয়েছি, তাতে করে আজকে আমরা সারাদিন ঘুরবো। তো
আজকে আমরা মাছ খাবো, তাই আমরা মাছ দরদাম করছি। এখানে অনেক রকমের মাছ আছে, লাখাই মাছ, টোনা মাছ, কোরাল মাছ, সব ধরনের মাছ এখানে রাখা আছে। তো আমাদের দরদাম করে একটি মাছ নিতে হবে, নিয়ে সেটি তারা কেটে দেবে, কেটে তারাই রান্না করে ভেজে দেবে। একটু দাম বেশি যাচ্ছেন, কারণ আমরা এই জায়গায় এসে যদি এত দাম দিয়ে মাছ খাওয়া লাগে, আপনাদের দেশে আসলাম লাক্কা মাছটার দাম বেশি বুঝলেন। এই এর এক পিস মাছ নেবে হোটেলে 300 টাকা এক পিস, আর এটাতে মনে করেন যে আপনার 15, 16, 18 পিস মাছ। আপনি এই মাছটাও তো পুরানো, এই যে চোখ, এই মাছটা হচ্ছে একদম ফ্রেশ মাছ, একদম ফ্রেশ, ফ্রেশ, এটা তো ফ্রেশ। একদম ফ্রেশ মাছ। আপনি মাছের দেখবেন এই চোখে কালার আজাড়া, ওইটা লাল হয়েছে কিনা। আপনি এই সাইড থেকে দেখবেন, যত বয়স হইবে অত মাছ মনে করেন যে ই হয়। এখন আপনি মানে এরকম দাম বললে দেখেন 1200 টাকা দিয়ে দেন। কেমনে দিব? এটা তো আপনি জানেন এখন কেমন দিবেন। কেমনে দিব? ওর দাম কইলে ব্যস্ত পারবো আমি কর। ভিডিও করে ছেড়ে দাও, ওনাকে ফেমাস করে দাও। কেন ভাই? এটাই একটা ব্লগ করে দাও। কেন কেন? কারণ উনি অনেক ভালো রান্না করে, উনি আমাদের কি করবে? অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স করাবে, এরকম বলে আমরা কোনোদিন জীবনে মাছ খাই নাই। হ্যাঁ, লাক্ষা মাছ, লাক্ষা মাছ। খাওয়া যাবে। তোমাকে কি দেব? তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসলাম লাল কাঁকড়ার বিচে, কিন্তু পানিও তেমন নেই, কাঁকড়াও নেই। তোমার জন্য অনেক কথা জমা, তোমার চোখে আকাশ আমার জাদু জার করবে, ভেতর থেকে বলছে বিদায়, তুমি আমার প্রিয়তমা। সুন্দরবনের একটা ভার্সন এটা, ঝাউবন। হ্যাঁ মামা, এটা ধরো না, আমাকে ভিডিও করো একটু, তোকে তো এখন করলাম, এটা আমাকেও করো। কি বল মামা? কি বল মামা? এটা যাবো, নাইস। ঝাউবনের ভিতর দিয়ে আমরা এই লেকটা দেখতে এসেছিলাম, কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটা পাইনি। হয়তো শীতকালের জন্য পানি কম, কিন্তু আপনারা আসবেন যদি বর্ষাকালে আসেন। তো খেলতে খেলতে আমার প্রচন্ড পরিমাণে গরম লেগে গিয়েছে, তাই সবাই শীতের কাপড়ে বসে আছে, শুধু একমাত্র আমি খালি গায়ে। তো ঘন্টা 2-1 পরে আমরা বারবিকিউ শুরু করে দিলাম। থ্যাংক ইউ।
খেতে চাও? আচ্ছা, বাবার আবার একটু পরে ফোন ভাগো। দিবনি, ঠিক আছে? আপনি কি করছেন? আমি ফোনে কথা বলতেছিলাম কার সাথে কথা বলেন? পরিবারের সাথে। পরিবারের সাথে? জি। ও, বারবিকিউর সময় যদি পরিবারকে মনে না করে তাহলে বারবিকিউ সফল হবে না, তাই না? অবশ্যই বারবিকিউ রাইট রাইট। দেখছেন, ওনাকে দেখে আপনাদের শিখতে হবে যে পরিবার সবার আগে। অবশ্যই। ফ্যামিলি ইজ অলওয়েজ ফার্স্ট। ওকে, ফ্যামিলি অলওয়েজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আপনি শুরু করে দেন। আচ্ছা, আর বারবিকিউর সাথে আর কি কি করেছেন আয়োজনটা? হ্যাঁ, বারবিকিউর সাথে সালাদ করেছি, দই সালাদ করেছি, আর আছে পেপসি আছে, কোক আছে, স্প্রাইট আছে, পরোটা, গরম গরম পরোটা নিয়ে আসছি। এইটাই। তারপর পেঁয়াজের সালাদ হবে, আর একটা অন্যরকম একটা সালাদ। এগুলো কে তৈরি করেছে? এগুলি আমরা সবাই মিলিয়ে করছি, যারা যারা আছে সবাই মিলিয়ে করছি, যার যেটা পছন্দ। তো এগুলো হইলে আমরা একটু পরে খাবো। থ্যাংক ইউ। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। যাক, আমাকে থ্যাংক ইউ। কি দিছো? ও মাই গড, এটা কি? এগুলো কি? দাও আরো দিন। এগুলো কি? আস্তে আস্তে বাতাস দিতেছি। আগুন বাতাস দিলে কি হবে? আগুনের তাপ বাড়বে। পূর্বে আচ্ছা, আমরা মজা করে খেতে পারবো। ঠিক আছে এখনকার গুলা কিন্তু একদম ভালো করে মেখে মুখে দিও। ঠিক আছে। টাক 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 করে। বারবিকিউ হচ্ছে এখানে তাহলে? হ্যাঁ, অ্যাট লিস্ট আমাদের বারবিকিউ হচ্ছে তাহলে। আমার ওই যে ভাই ঘরে আতিহা লাগাও। কুয়াকাটা এসে ওই ইয়ে কই সোয়াব কই সোয়াব কই দিলো কোন না কোন নাম্বার তোমাদের তুমি হওয়ার পর আমরা যার যার রুমে চলে গিয়েছি, কারণ সবাই অনেক ক্লান্ত, তাই সবাই ঘুমাতে চলে গিয়েছে। কারণ কালকে আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে, সকালে উঠতে হবে। তো পরের দিন সকালে আমরা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে নাস্তা করে নিলাম। তারপর সবার আগে আমরা বাইক ঠিক করে নিলাম, কারণ এবার আমরা বাইক দিয়ে পুরো কুয়াকাটা ঘুরবো, বাকি স্পটগুলো ঘুরবো। ঠিক সমুদ্র পাড়ের ওপর দিয়ে এই বাইক দিয়ে যেতে অসাধারণ একটা অনুভূতি কাজ করে। বাতাসের মধ্যে যা বলায় প্রকাশ করার মতো না। আপনারা এখানে আসলে অবশ্যই বাইক নিয়ে ঘুরবেন। একটি নৌকা করে সবগুলো বাইক নিয়ে আমরা ওই পারে যাচ্ছি, লাল কাঁকড়ার চরে। সাদা কাঁকড়া নেই, এটা লাল কাঁকড়া। এটা কি? লাল কাঁকড়ার চর। বাইরে তুলে এলো বলে। এই বাবা বাবা, আসি তো এই কাঁকড়াটা এই কেটে এটা আটকে ধরা যাবে না। এই লাল কাঁকড়াগুলো দেখে ছোটবেলার পছন্দের কার্টুন স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টসের মিস্টার ক্র্যাবের কথা মনে পড়ে গেল। তো ওখান থেকে আমরা বের হয়ে বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তাগুলো অনেক সুন্দর, দেখতে সাধারণ লাগে, কিন্তু অবশ্যই মাস্ক নিয়ে নেবেন, কারণ প্রচুর ধুলোবালিও থাকে। এই হচ্ছে বৌদ্ধ মন্দির রাখাইনদের এলাকায়।
রাখাইন ছেলেরা তাদের ট্রেডিশনাল কাপড়ে আছে, তারা তাদের রাখাইন ভাষাতেই কথা বলে, বাংলা ভাষাও বুঝে, বাংলা ভাষাও কথা বলে। মন্দির থেকে বের হয়ে আমরা ওখানকার লোকাল রাখাইন মার্কেটে ঘুরলাম। অনেক বড় মার্কেট। একদমই বলেন 200। আর এই টুপিটা 120। কাপড়টা ধরে বললাম, কাপড়টা অনেক সুন্দর, পুরো আপুর মতো। আপুর কোনো রিয়াকশন নেই, জানি না বুঝছে কিনা আমার কথা। চলে যাও, এখন ঘুরছি এখানে। তো রাখাইন পল্লী ঘোরার পর আমরা লাঞ্চ টাঞ্চ করে আবার বিচে এসে পড়লাম। সন্ধ্যা হচ্ছে, ঢাকা থেকে ফানুস নিয়ে আসছিলাম, সেটি উড়াবো এখন। হয়ে গেছে এটা বাতাস বাতাস উপরে উঠান ট্রিপের উপলক্ষে পুরে পুরে। আরে ভাই বাতাস তো ছাড়ে নালা। যাচ্ছে যাচ্ছে, আমার দৌড়ছে, আপনার দৌড়ছে। যাবে যাবে। তো এর মধ্য দিয়ে আমাদের কুয়াকাটার ট্রিপ শেষ। আল্লাহ হাফেজ।